পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। তৃণমূল আর বিজেপি এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডির লড়াইয়ে এখন টান টান উত্তেজনা। 15 বছর ধরে বাংলার মসনদ আগলে রাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতার এই মহাযুদ্ধে উঠে এসেছে হেরে যাওয়ার এক অদ্ভুত সমীকরণ। সব মিলিয়ে প্রশ্ন উঠছে, এবার কি তবে নিজের গদি হারাবেন মমতা, নাকি শেষ মুহূর্তে দেখাবেন কোনো জাদুকরি চমক? আরও জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। টোটালটা ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এটা বিজেপির প্ল্যান। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব সন্ধিক্ষণ প্রত্যক্ষ করছে দুই বাংলা। দীর্ঘ 1.5 দশকের একাধিপত্য কি তবে অবসানের পথে? এই প্রশ্নই এখন কলকাতার মানুষের মুখে মুখে ঘুরে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের শাসনামলে এবারের মতো এত বড় রাজনৈতিক সংকটে তিনি আগে কখনো পড়েননি। সোমবার সকাল থেকে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। আর প্রারম্ভিক অবস্থান বলছে বাংলার মসনদ এখন আক্ষরিক অর্থেই টালমাটাল। ভোট গণনার প্রথম কয়েক ঘন্টায় পাওয়া তথ্য অনুযায়ী বিরোধী দল ভারতীয় জনতা পার্টি বা বিজেপি কোনো প্রকার ছাড় দিতে নারাজ। নরেন্দ্র মোদী ও অমিত শাহদের দেওয়া পরিবর্তনের ডাক কি তবে বাংলার সাধারণ মানুষ গ্রহণ করে নিল? সেই জল্পনা এখন তুঙ্গে। সোমবার সকালের সর্বশেষ আপডেট অনুযায়ী ভোট গণনায় এখন পর্যন্ত বিজেপি এগিয়ে রয়েছে 54টি আসনে, যেখানে তৃণমূল কংগ্রেস পেয়েছে 51টি আসন। 294টি আসনের এই সুবিশাল বিধানসভায় সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা হল 148। যদিও এখনো বহু রাউন্ডের গণনা বাকি, তবুও শুরুর এই হাড্ডাহাড্ডি ব্যবধান মমতার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল 2001 থেকে শুরু হওয়া মমতার দীর্ঘ রাজনৈতিক লড়াই 2011 সালে বাম শাসনের অবসান ঘটিয়ে পূর্ণতা পেয়েছিল। এরপর টানা 15 বছর তিনিই ছিলেন পশ্চিমবঙ্গের অবিসংবাদিত নেত্রী। তবে এবারের নির্বাচনে প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা। একদিকে দীর্ঘদিন বিজেপির বিরোধী হওয়া এবং অন্যদিকে বিজেপির সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়া, এই দুয়ের জাতাকলে কিছুটা হলেও চাপে পড়েছে মমতার দল। বিজেপি শুরু থেকে দাবি করে আসছিল এবার বাংলার মানুষ এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করবে। প্রাথমিক এই প্রবণতা অন্তত সেই দাবিকে একেবারে উড়িয়ে দিচ্ছে না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলার রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। তবে এই ভোট গণনার শুরুর চিত্রটা ইঙ্গিত দিচ্ছে যে মানুষের রায় হয়তো প্রথাগত ধারার বাইরে যেতে শুরু করেছে। এখন প্রতিটি ব্যালট এবং প্রতিটি ইভিএম এর ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। সাধারণত দুপুরের পর থেকে যখন ইভিএম গণনার হার বাড়তে শুরু করবে, তখনই বোঝা যাবে জনমতের আসল পাল্লা কোন দিকে ভারী। এ যেন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ারের অন্যতম কঠিন পরীক্ষা। এদিকে তৃণমূল কংগ্রেসের নেত্রী এখনো হাল ছাড়তে রাজি নন। তিনি গণমাধ্যমকে বলেন, আমি প্রথম থেকেই বলছি বিজেপি আগে দেখাবে, পরে আমাদের জিতা আসনগুলো দেখাবে। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।